দীর্ঘ এক যুগ পর 16 আগস্ট ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন নগর বাউল জেমস। একই দিনে প্রয়াত রক সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন। কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাই উঠে আসে বন্ধু আইয়ুব বাচ্চু প্রসঙ্গে। দীর্ঘদিনের সহকর্মীকে হারানোর পর একাকিত্বের কথা জানিয়েছেন জেমস। বন্ধুকে হারানোর পর নিজের শূন্যতার অনুভূতির কথা জানালেও এ প্রসঙ্গে বিস্তারিত কথা বলেননি তিনি। জেমস বলেন, আমরা সবসময় একসঙ্গে কাজ করেছি, জোড়া ছিলাম আমরা। উনি চলে যাওয়ার পর খুব একা লাগে, এর বেশি কিছু বলতে চাই না। এত বছর পর রোমে ফেরার কনসার্ট নিয়ে জেমস বলেন, প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন শিল্পীদের জন্য সবসময় বড় অনুপ্রেরণার উৎস। রোমে বিপুল সংখ্যক বাঙালির উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমি ইতালি নই, বাংলাদেশে আছি। তোমরাই আমার জান আর তোমরাই আমার গান। বন্ধু জেমস সহ অগণিত ভক্তের হৃদয়ে বেঁচে আছেন আইয়ুব বাচ্চু। তাই তাদের কথা চিন্তা করে পরিবার নিয়েছে নানা উদ্যোগ। প্রায় 8 বছর ধরে আইয়ুব বাচ্চুর গিটার, বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি শার্ট সহ নানা স্মারক নিয়ে একটি মিউজিয়াম তৈরির স্বপ্ন দেখছে পরিবার। মৃত্যুর আগে নিজের কিছু স্বপ্নের কথাও জানিয়েছিলেন এই শিল্পী। তার সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তেমনই একটি স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই বাচ্চুর জন্মদিনেই প্রকাশিত হচ্ছে অ্যালবাম উত্তরাধিকার। এতে তার জনপ্রিয় 20টি গান নতুন সঙ্গীতায়োজনে গিয়েছে 8টি ব্যান্ড দল ও 12 জন সঙ্গীত শিল্পী। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।